নমস্কার বন্ধুরা। আজ টিএমসির 291 আসনের প্রার্থী তালিকা প্রকাশ হলো এবং তার মধ্যে একটা আশ্চর্যজনক বিষয় এটাই যে কোনো সেলিব্রিটি নতুন করে নেই। কোনো ফিল্মি স্টারদের হট করে যারা অরাজনৈতিক পার্সন একদম সিনেমা করতো, সিরিয়াল করতো, তাদেরকে তুলে এনে কোনো এক জায়গার বিধায়ক এমএলএ সিটে বসিয়ে দেয়া এবং জিতিয়ে দেয়া, এটা টিএমসির কালচার ছিল। কিন্তু এবার 2026-এ দেখা গেল সেটা নেই। তার মানে এর থেকে বোঝা যায় যে অভিষেক ব্যানার্জির একটা যেটা কথা সব সময়, কাজ করো টিকিট নাও, মানে এরকম টাইপের কথা, কাজ না করলে থাকবে না দলে, এরকম টাইপের একটা কথা কোথাও না কোথাও তার সাথে প্রার্থী তালিকার মিল পাওয়াই যাচ্ছে। সেলিব্রিটি নেই, এটা খুবই ভালো হয়েছে। কাঞ্চন মল্লিক হোক বা চিরঞ্জিত, অনেককে টিকিট দেওয়া হয়নি, খুবই ভালো ব্যাপার, কারণ এরা খুব একটা কাজ করেন না কখনোই। যে বিশাল এলাকার উন্নয়ন করেছেন এরকম কোনো দৃষ্টান্ত আজ অব্দি পাওয়া যায়নি, সেটা মিমি চক্রবর্তী হোক, নুসরাত জাহান হোক, সবার ক্ষেত্রে এটা দেখা গেছে। এবং বহু বিধায়ক আছে যাদের নাম দুর্নীতির সাথে যুক্ত, তাদেরকে টিকিট দেওয়া হয়নি। প্রায় 30% বিধায়ক, তাদেরকে টিকিট দেওয়া হয়নি। আবার অনেকে আছে দুর্নীতির সাথে নাম যুক্ত, তাও টিকিট পেয়েছেন, যেমন জ্যোতিপ্রিয় মল্লিক। পার্থ পাননি, কিন্তু জ্যোতিপ্রিয় পেয়ে গেলেন। 60 জন এমন বিধায়ক আছে তাদের নিজস্ব কেন্দ্র থেকে আউট করে দিয়ে নতুন প্রার্থী দেওয়া হয়েছে, এবং 10 থেকে 15 জন এমন আছে যাদের কেন্দ্র বদল করা হয়েছে, জেতা সিট সেখান থেকে বদলে অন্য সিটে পাঠানো হয়েছে। এবং আরও একটা জিনিস আমরা যদি দেখি যে প্রায় 50 থেকে 52 জন মুসলিম ক্যান্ডিডেট আছেন, মহিলাও ক্যান্ডিডেট প্রায় 50 থেকে 52 জন। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এবারে প্রার্থী তালিকাটা একটা ব্যালেন্স। তার মধ্যে আমরা যেমন কুণাল ঘোষকে এবার প্রার্থী হিসাবে দেখতে পাবো। এতদিন এমনি বহু কথা টিভিতে দেখা গেছে, এবার ভোটের ময়দানে আসল লড়াই কুণাল ঘোষকে লড়তে দেখা যাবে, এবং দেখা যাক উনি জিততে পারেন কিনা। আশা করি জিতেই যাবেন। সো সব মিলিয়ে 135 জন ক্যান্ডিডেট এমন আছেন যাদেরকে আবার নতুন করে টিকিট দেওয়া হয়েছে, 74 জন এমন আছেন যাদেরকে টিকিট দেওয়া হয়নি, আর 15 জন এমন আছেন যাদেরকে কেন্দ্র বদল করে টিকিট দেওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে এটাই পরিষ্কার যে যে যেখান থেকে লড়াই করে ফিট, মানে জিততে পারবে সেরকম কথা ভেবেই টিকিটটা দেওয়া হয়েছে। এমন না আবাগিয়ে পড়ে যে ও এই কেন্দ্রে দাঁড়াতো ওখানেই টিকিট দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এবং অনেক নতুন মুখও আমরা এবার দেখতে পাচ্ছি, ভালো ভালো মুখও কিছু আছেন। সো সব থেকে ইন্টারেস্টিং লড়াই হতে চলেছে নন্দীগ্রামে। দেখা যাক সেখানে কি হয়। আর ভবানীপুরের লড়াইটা তো টাইমই বলবে সেটা কে জিতছে। যদিও মমতা ব্যানার্জি মানে এনাফ কনফিডেন্ট যে কিছু ভোটে হলেও জিতবেন। টিএমসি স্ট্র্যাটেজিক্যালি এবার অনেকটা কারেক্ট প্রার্থী বাছাই হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এলাকায় বিক্ষোভ দেখা যাচ্ছে যে সঠিক প্রার্থী হয়নি। সেগুলো কিছুদিন বাদেই বোঝা যাবে যে সঠিক প্রার্থী হয়েছে না হয়নি, কারণ কিছু নেতা থাকে, তাদের অনুগামীরা, যে দাদা টিকিট পাবেই, দাদা টিকিট না পেলে ভাঙচুর, আগুন জ্বালানো, এগুলো হতেই থাকে। সো সেটা টাইমই বলবে। তো সব মিলিয়ে প্রার্থী তালিকায় শিক্ষিত লোকও আছে, অনেকগুলো শিক্ষিত লোক নতুন করে অ্যাড হয়েছে। তাদের হয়তো ভবিষ্যতে এই দুর্নীতির নামে যাতে নাম না জড়ায় সেটাই খেয়াল রাখা উচিত। দেখা যাক কি হয়। এবং সব মিলিয়ে ভোটের লড়াই এবার টিএমসির জন্য টাফ হতে চলেছে, কারণ বিজেপি বহু আসন পাবে, বহু আসন পাবে। শুভেন্দু যেমন ক্লেম করছিল উত্তরবঙ্গের 90% আসন শুভেন্দু পাবেই। আর 3টে সিট যেখানে টিএমসি প্রার্থী দেয়নি, সেই 3টে সিট অনিত থাপার জন্য ছেড়েছেন। দার্জিলিং এর প্রার্থী বিজয় কুমার রায়, কার্শিয়ং এর প্রার্থী অমল লামা এবং কালিম্পং এর প্রার্থী রুদেন সাদা লেপচা। ওভারঅল ওখানে বিজেপির মানে আধিপত্য চিরকালই ছিল, তো হয় টিএমসি এমনিতেও জিততে পারতো না। সো 3টে সিট ছেড়ে দিয়ে দেখা গেল এই 3টে ওরাই জিতলো। সো সেটাও টিএমসির তরফেই আসবে। ভোটে তো এবার হিন্দু মুসলিম পোলারাইজেশন করে একটা ভোট পড়বেই পড়বে। তার সাথে আরও একটা কথা, যেটা মমতা ব্যানার্জি যে ভাতা রাজনীতি, বিজেপি বারবার বলছে ভাতা রাজনীতি, সেখানে শ্রমিক ভট্টাচার্য আগের দিন বলেই দিলেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে 3,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। আরে 2,000টা 3,000 মানে ভাতা, সেই তো বিজেপি আসলেও ভাতাই থেকে যাবে। মানুষ তো ভাতা চাইছে না, ভাতার রাজনীতি। তো বিজেপির একবার রিথিঙ্ক করা উচিত এইভাবে ভাতা নিয়ে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে, কারণ সেই তো একই পাল্লাতে মানুষ মাপবে যে আজ টিএমসি এত ভাতা দিচ্ছে, বিজেপি আসলে ভাতা বন্ধ হবে না, আরও বাড়বে। সো ভাতা যেটা দিচ্ছে টিএমসি, তার একটা ভোট ব্যাংকে তো এফেক্ট পড়বেই, এবং সেটা অবশ্যই পড়বে, এখানে কোনো নো ডাউট। কারণ মানুষ আরও একটা জিনিস ভাববে যে ভবিষ্যতে এসে দেবে কি দেবে না, তার থেকে আমি এটা পাচ্ছি, মানে পাচ্ছি এবং পেতেই থাকবো প্রতি মাসের শেষে।
সো এই জিনিসটা একটা বড় ব্যাপার। ভাতা রাজনীতি যদি টিএমসিও ক্ষমতায় আসে, টিএমসিরও আর একবার ভাবা উচিত। যাই হোক, এই ভাতা রাজনীতি ছেড়ে বিজেপির উচিত ওয়ান অ্যান্ড অনলি ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা। কোথায় স্কুল কলেজ হবে, কোথায় রাস্তাঘাট হবে, হসপিটালের কি উন্নতি করবে, এই টাইপের ডেভেলপমেন্ট দিয়ে একমাত্র মোকাবিলা করা যেতে পারে। সো 2024-এর লোকসভার নিরিখে তো টিএমসি প্রায় 200 আসনের বেশি পাবে, এবং মমতা ব্যানার্জি কাল ঘোষণায় করলেন 226 আসন পাবেন 2026-এ। সো এগুলো কোনোটাই কথা না, কারণ মানুষই ফাইনাল ভার্ডিক্ট দেবে, এবং বিজেপি আশা করা যায় অনেকটাই তাদের লড়াই গুছিয়ে নিয়েছে এবং ভোটে ভালো ফল করবে। সো দেখা যাক, আফটার অল ফাইনাল রেজাল্ট তো 4 তারিখেই আসবে, কি হয়।